গতকাল ফেসবুকে একটা পোস্ট ভাইরাল হয়। পোস্টটা দেখার পর আমি নিজেই আমার চোখের পানি ধরে রাখতে পারি নাই যে একটা মা নিজে ইচ্ছা করলে, সে কিন্তু গ্রামের একটা মহিলা, সে সাঁতার জানতে পারতো, সে সাঁতার জানে অবশ্য, কিন্তু তার বাচ্চাটার কারণে সে নিজেও বাচ্চাটার মুখের কাছে যায়, সে মারা যায়। যখন পানি শুকায়া যায় তখন মাটি যখন নিচে পড়ে যায় পানি, তখন মাটির নিচ থেকে মা আর শিশুটারে উদ্ধার করা হয় কিন্তু মৃত অবস্থায়। এই করুণ দৃশ্যটা দেখার পর আমি নিজে একটা কি করবো, আমার মুখের ভাষা হারায় ফেলাইছি। তো বারবারই আমার সামনে এই পিকচারটা ঘুরপাক খাইতেছে, যা আমি আহ, কিছু বলতে পারি না। প্রথম প্রথম দেখার পর আমার চোখের পানি চলে আসছিল। আমি প্রথম যখন বাচ্চাটাকে দেখছিলাম তখন দেখি শুধু বাচ্চা, পরবর্তী একটা পোস্টে দেখি মা তার মুখের কাছে বাচ্চাটা নিয়ে রাখছে। কি একটা করুণ দৃশ্য! যে মানে কতটা কষ্টজনক তার মৃত্যু হয়েছে একটাবার চিন্তা করেন, তার দমটা কতটা কষ্টে গেছে। মার মার সামনে বাচ্চাটা মারা গেছে, তার একটা এর চেয়ে কষ্ট আর কি হইতে পারে? এর চেয়ে কষ্টটা কি হইতে পারে একটাবার অনুভব করেন আপনারা। মানে কি বলবো, এই পিকচারটা দেখার পর আমি আমার নিজেরই ঠিক রাখতে পারি না, এতটা পরিমাণে আমার খারাপ লাগছে। যে একটা বাচ্চার জন্য মা নিজের জীবনটা দিয়ে দিছে। একটা বাচ্চার জন্য সে ইচ্ছা করলে পারতো সাঁতরে পার হইতে, বা কারোর কাছে হেল্প চাইতে পারতো, সে যাইতে পারতো বাচ্চাটা রাইখা। কিন্তু একটা মা তার বাচ্চার প্রতি এতটা ভালোবাসা, এতটা মায়া মোহাব্বত, সে তার সে তার বাচ্চাটা রাইখা যায় নাই। সে তার বাচ্চার সাথে এই একই জায়গায় মারা গেছে। আর মারা যাওয়ার সিনটা যখন পানি শুকিয়ে গেছে, সবাই জনগণ এলাকার মানুষ যখন মাটি খুঁড়া এটা উঠাইছে, তখন দেখা যায় যে বাচ্চার মুখ আর মায়ের মুখের কাছাকাছি, সেম একবারে কাছাকাছি। তাহলে মানে বুঝেন, মার মুখের কাছে তার বাচ্চার আর মার কতটা কষ্ট করে তাদের জীবন জানটা কবজ হয়েছে। আল্লাহ তাআলা তাকে বেশ দান করুক। আমি আল্লাহর কাছে ফরিয়াদ করি যে আল্লাহ যেন তাদেরকে জান্নাত নসিব করেন। এত কষ্টের মৃত্যু, জানি না আল্লাহ তাদেরকে কষ্ট দিয়ে মৃত্যু দিয়েছে নাকি কোনো ভাবে মৃত্যুটা হয়েছে। এতটা আল্লাহ পারে অনেক কিছু করতে, কিন্তু লাশটা প্রায় 1 সপ্তাহ পর্যন্ত তো মাটির নিচে ছিল বা পানির নিচে ছিল, কিচ্ছু হয় নাই, এতটা সুন্দর হয়ে রয়েছে, এতটা রয়েছে। তারপরও আল্লাহ তাআলা যাতে তাদের বেহেশত নসিব করুন। আর বাচ্চা তো এমনি জান্নাতি, তাহলে এত কষ্টের মৃত্যু দেখার পর আমার নিজেরই ঠিক রাখতে পারি নাই। তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম।